اللهم إني أسألك علما نافعا. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا। এই আয়াত পর্যন্ত গত সপ্তাহে আলোচনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ওই সমস্ত লোকেরা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যারা ইয়াহুদ এবং যারা নাসারা, আল্লাহ তাদেরকে আহ্বান করে বলছেন, আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের প্রতি আমি যেই কিতাব নাযিল করেছি এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো, যেই কিতাব তোমাদের সঙ্গে থাকা কিতাবকে সত্যায়ন করে। মিন ক্বাবলি আন নাতমিসা উজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা আও নালআনাহুম কামা লাআন্না আসহাবাস সাবত। সেই দিন আসার পূর্বে, যেদিন আমি চেহারাকে পিছন দিকে ঘুরিয়ে দিব, বিকৃত করে দেব, কিংবা শনিবারের ব্যক্তিদেরকে যেভাবে আমি অভিশাপ দিয়েছি সেভাবে অভিশাপ দেব। সেদিন আসার আগেই তোমরা তোমাদের কাছে যে কিতাব নাযিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে, সেই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের পাপের কারণে অনেক সময় শাস্তি দেন, কিন্তু আমরা অনেক সময় বুঝি না যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি। এটাও অনেক সময় আমরা বুঝি না বা আমরা বুঝতে চেষ্টা করি না। অন্তর যখন গাফিল হয়ে যায়, হৃদয় যখন মরে যায়, এ ধরনের অবস্থা অনেক আসে। যে বিপদ আসছে, একের পর এক বিপদ আসছে, আল্লাহ আমাকে সতর্ক করছেন, তুমি সতর্ক হয়ে যাও। কিন্তু আমি সতর্ক হই না যে আল্লাহ আমাকে এই বিপদটা কেন দিচ্ছেন। কিছু, কিছু শাস্তি আছে তো এমন, যার পর আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না। যেমন ভূমিকম্প। তাও তো অল্প মাত্রার ভূমিকম্প হয়, আল্লাহ আমাদেরকে সতর্ক করেন। এই যে অল্প মাত্রার ভূমিকম্প হলো, এটা যে বেশি মাত্রার ভূমিকম্প হলো না, এখানে কার হাত ছিল? কে আছে এমন যে কথা বলবে যে ভূমিকম্প এর চেয়ে বেশি হতে পারতো, আমরা কন্ট্রোল করেছি? কেউ আছে? কারো ক্ষমতা আছে? আমরা অনেক সময় পণ্ডিতি দেখাই যে বৃষ্টি হচ্ছে, এজন্য বৃষ্টি হচ্ছে, আগ থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে। ভূমিকম্পের ব্যাপারে কোনো পূর্বাভাস দেওয়া, কিংবা বৃষ্টির ব্যাপারেও পূর্বাভাসটা কেমন? পূর্বাভাসটা হচ্ছে যে তারা বৃষ্টির আগের যে অবস্থাগুলো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ, মেঘ থাকবে, বাতাস প্রবাহিত হবে, কিংবা এই যে আরো কিছু লক্ষণ আছে যেটা হয়তো অনেক সময় খোলা চোখে দেখা যায় না, যেটা যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা দেখে থাকে। কিন্তু এটা হলো সুন্নাহ। সেই সুন্নাহটাকে তারা দেখছে, দেখে তারা বলছে বৃষ্টি হতে পারে। সেখানেও নিশ্চিত বলতে পারছে না। তো এটাই যখন ঝড় আকারে আসে, যখন জলোচ্ছ্বাস আকারে আসে, কোথাও কোথাও কেন্দ্র করে জলোচ্ছ্বাসের উৎপত্তি হয়েছে, হ্যাঁ, সাইক্লোন শুরু হয়েছে, তারা বলছে অমুক সময় হামলা করতে পারে, হামলা হতে পারে, অমুক সময় আছড়ে পড়তে পারে এই ঢেউটা। হ্যাঁ, তারা এটা অনুমান করে বলছে, কিন্তু নিশ্চিত বলতে পারে না। কখনো দেখা যায় যে তার আগেই চলে আসে আঘাতটা, কখনো দেখা যায় যে সেখানেই ঘুরতে থাকে, ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তো এক কথায় মানুষ কিছু বলতে পারে না। তারপরেও পণ্ডিতি দেখায় যে আমরা পূর্বাভাস দিয়েছি, আমরা সতর্ক করেছি, আমরা এটা করেছি, আমরা ওটা
করেছি, আমরা ক্ষতি মিনিমাইজ করতে পেরেছি, আমরা মোকাবেলা করেছি, দুর্যোগ মোকাবেলা করেছি। তো এই আহাম্মকের দলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বিপদ দেন যেখানে তারা কোনো পূর্বাভাস দিতে পারে না এবং যেখানে তাদের কোনো হাতও থাকে না। তার মধ্যে একটা হচ্ছে এই ভূমিকম্প। তো আল্লাহ এভাবে বিভিন্ন ধরনের শাস্তি দিতে পারেন, যুগে যুগে দিয়েছেন, যুগে যুগে দিয়েছেন। তো আমরা এমন একটা সময়ে অবস্থান করছি, আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা এমন একটা সময়ে অবস্থান করছি যে সময়ে সমস্ত ধরনের আযাব আসার জন্য পর্যাপ্ত কারণ রয়েছে। সমস্ত ধরনের আযাব, শুধু এক দুটো আযাব না। আসহাবে লূত বা লূত সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্যায়ের জন্য ধ্বংস করেছেন, তারা কি করেছিল? তারা ওটাকেই বৈধ মনে করছে। নবীর সঙ্গে তারা সেটা নিয়ে মানে বিতর্কে লিপ্ত হচ্ছে। আল্লাহ তাদেরকে আযাব প্রেরণের জন্য ফেরেশতা নাজিল করেছেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। সেই ফেরেশতাদেরকে তারা কামনা করছে। তো লূত আলাইহিস সালামও তখনও জানেন না ইনারা হচ্ছেন আল্লাহর ফেরেশতা, যেহেতু মানুষের রূপে এসেছেন। এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামও জানতেন না। তো লূত আলাইহিস সালামের কাছে এই ফেরেশতা জামাত আসার আগে তারা এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এবং ঠিক ওই একই মানুষের বেশে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম স্বাভাবিকভাবেই, এটা হচ্ছে কোরআন মাজিদ, সুবহানাল্লাহ, একজন মুমিন সে হবে অতিথি পরায়ণ, আতিথেয়তা তার একটা গুণ হবে। তো অপরিচিত, অজানা, অচেনা মেহমান এলো, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিভাবে আপ্যায়ন করছেন। ফাজাআ বিআজলিন সামিন। ওই হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন এমন না, তখন তো রেস্টুরেন্ট ছিল না। আয়োজন করে, জবাই করে, রান্না করে নিয়ে আসছেন, কিনে আসছেন। ফাজাআ বিআজলিন সামিন, ভুনা করা ওই গরুর মাংস নিয়ে এসেছেন। ফাকারাবাহু ইলাইহিম ফাকালা লা তাকুলুন। মাংসকে তাদের সামনে পেশ করলেন, সামনে দিলেন, কিন্তু তারা খাচ্ছেন না। তো বললেন যে তোমরা কেন খাচ্ছ না? তো আপনারা কি খাবেন না? মেহমানদেরকে বলছেন। তো মেহমানরা খাচ্ছে না, মেহমান হিসেবে আসছে, তখন তিনি ফাওয়াজা মিনহুল খিফা, কিছুটা ভয় পেয়ে গেলেন যে তাহলে কি কোনো দুর্বিসন্ধিনী আমার ঘরে প্রবেশ করলো? ভিন্ন কোনো উদ্দেশ্য তার আছে? তিনি একটু সতর্ক হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ফাজা ফা ফা ফাওয়াজা মিনহুল খিফা ক্বালু লা তাখাফ। ফেরেশতারা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, লা তাখাফ, আপনি ভয় পেয়েন না। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, যে আমরা লূত সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রেরিত হয়েছি, আমরা ফেরেশতা। সতর্ক করলেন। তো যাই হোক, পরবর্তীতে ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। হ্যাঁ? আরেক জায়গায় আছে এমন ভাবে যে তাহলে আপনারা কেন প্রেরিত হয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন। তো তারা বলল যে আমরা একটি অপরাধী সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রেরিত হয়েছি। হ্যাঁ? তো এরপর তাদেরকে পাথর বর্ষণ করে, তাদেরকে উপড়ে দিয়ে, তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিলেন, সেই অন্যায়টাকে ঠিক ওভাবেই ঔদ্ধত্যের সাথে লিগ্যালাইজ করার চেষ্টা করা হচ্ছে এবং করা হয়েছে বিভিন্ন রাষ্ট্রে। বাংলাদেশ তার সেই ধারায় রয়েছে। সেই প্রকাশ্যে তাদেরকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমাদের কর্তব্য আছে। ১ম কর্তব্য হচ্ছে আমরা এমন একটা সময়ে আছি, যেকোনো সময় আল্লাহর আযাব চলে আসতে পারে। আল্লাহ আযাব দিচ্ছেন না, এটা দয়া। তো এই আযাব যদি চলে আসে, এটা হচ্ছে এমন যেটার পরে আর কোন সিগন্যাল থাকে না, যেটার পরে আর কোন সময় থাকে না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে বলছেন। এটা দুটো বিষয় উল্লেখ করছেন, অভিশাপ করে দেব কিংবা চেহারা ফিরাই দেব। এটা জাস্ট দুটো উদাহরণ। কিন্তু এই দুটোই যে হতে পারে এমন কোন কথা নাই। যেটার পর আর কোন সময় থাকে না। আসহাবুস সাবতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অভিশাপ করে দিলেন, তারা বানর হয়ে গেল। তারা ৩ দিন সর্বোচ্চ বেঁচে ছিল। এরপর তাদের মৃত্যু হয়। অনেকের ধারণা আছে তখন থেকে বানরের উৎপত্তি। আসলে বিষয়টা এরকম না। বানর তার আগেও ছিল। ফাকুলনা লাহুম কুনু কিরাতান খাসিন, তোমরা ক্ষতিগ্রস্ত বানর হয়ে যাও। হতভাগা বানর হয়ে যাও। কিরদা বা বানর আগেও ছিল। আল্লাহ তাদেরকে সে বানর বানিয়ে দিলেন। সেখান থেকে বানরের উৎপত্তি এমন কোন কিছু না। তো যে কথা বলছিলাম, তখন তওবার সুযোগ কিন্তু তাদের আর রইল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে ধ্বংস করলেন। তারা অন্যায়টাকে গর্বের সাথে করত। আমরা এই অন্যায়টাকে লিগ্যালাইজ করার চেষ্টা করা হচ্ছে।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সেখানে আছে, সেখানে বিভিন্ন বড় বড় সংগঠন কাজ করছে। তো একটা কারণ আছে। তো যে কোনো সময় আল্লাহর আযাব আসতে পারে। তখনও মুমিন ছিল, এখনো মুমিন থাকবে। তো পার্থক্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আযাব দিয়ে কোন জাতিকে ধ্বংস করেছেন, মুমিনদেরকে হেফাজত করেছেন। যদি কোনো মুমিন সেখানে ক্ষতিগ্রস্ত হয়ও, আল্লাহ কি বলছেন? তাদের অন্তরের অবস্থা অনুযায়ী কিয়ামতের দিন বিচার করা হবে। তো লূত সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন, যারা তাদের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়েছিলেন। আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছে। ফামা ওয়াজাদনা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, একটা মুসলিম পরিবার ছিল, আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। ঠিক একইভাবে বর্তমান সময়ের জন্য এই কথাটা প্রযোজ্য। বর্তমান সময়ের জন্য এই কথা প্রযোজ্য যে আমরা যেন সতর্ক থাকি। তাদের সাথে, তাদের থেকে দূরত্ব বজায় রাখা, আল্লাহর কাছে নিয়মিত পানাহ চাওয়া, এই কথাটুকু বলা, আল্লাহ আমি তাদের সাথে নেই, এবং তাদের এই ব্যাপারগুলো মানুষের কাছে জানানো। তাওহীদের আলো, তাওহীদের অগ্নিশিখা নিজের সন্তান, নিজের পরিবার, নিজের পাড়া প্রতিবেশী সকলের মধ্যে জ্বালানো। সকলকে দিন সম্পর্কে সচেতন করা, সতর্ক করা। বহু মানুষ আছে যারা এটা বোঝেই না যে এটা একটা অন্যায়। কারণ তাদের অনেকদিন যাবতীয় ব্রেইন ওয়াশ করা হয়েছে। হ্যাঁ? তো আমি এখানে উদাহরণ দিচ্ছি না, উদাহরণ দিচ্ছি না। ঠিক আছে? তো এইভাবে তুলে ধরা হচ্ছে সে যে পুরুষের প্রতি দুর্বল, তার মানসিকতা এমন, তার ব্রেইনটা এমন। এটা তো দোষ না। তো তার জন্য সমাধান কি? ইসলাম কি সমাধান দিচ্ছে? আরেক কাঠি আগে বাড়িয়ে কিছু মাওলানা, আমি বলব কিছু মৌলবি, এরা আবার হিজরাতের জন্য নতুন করে মসজিদ তৈরি করছে। একটা শ্রেণী বাহবা দিচ্ছে তাদেরকে। তো হিজরা এটা কোনো আলাদা কোনো লিঙ্গ না, তারা পুরুষ কিংবা মহিলা। একজনের হাত নেই, তাকে কি আপনি আলাদা তৃতীয় কোনো লিঙ্গ বানিয়ে দিবেন? একজনের পা নেই। ঠিক একইভাবে কারো মাঝে কোনো একটা ত্রুটি আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এবং আল্লাহ ভালো জানেন কেন তিনি তাকে এই পরীক্ষায় আহ, পতিত করেছেন। তার জন্য কি শিক্ষা আছে? অন্যদের জন্য শিক্ষা আছে, তুমি শুকরিয়া আদায় করো, শিক্ষা গ্রহণ করো। আর সেখানে ট্রান্সজেন্ডার মতবাদ বা নতুন করে মানে নিজেকে পরিবর্তন করার যে মানসিকতা, যেটা হারাম যে কাজ, সেটা ভিন্ন দিকে না যায়। তো আলাদা করে তো মসজিদের প্রয়োজন নাই। যদি সে নারী হয়, সে ঘরে নামাজ পড়বে। যদি সে পুরুষ হয় হিজড়া, সে পুরুষদের মসজিদে গিয়ে নামাজ পড়বে। তো আলাদা করে মসজিদ নির্মাণ করা হচ্ছে, এবং আল জাজিরা সেটাকে প্রচার করছে ট্রান্সজেন্ডারদের মসজিদ হিসাবে। তো এটা এটা কেন হয়েছে? মূর্খতা থেকে। প্রথম পর্যায়ে সে মনে করেছিল আমি কি না কি একটা করে ফেললাম, কত ভালো কাজ করে ফেলেছি। মূর্খতা থেকে এই ব্যাপারগুলো আসে। মসজিদ পর্যন্ত আলাদা করা হচ্ছে কেন? তো যা হোক, এই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন হওয়া, জানানো। আর এগুলো হচ্ছে প্রবলেম। এই প্রবলেমগুলো সমাধান এমন না যে এই প্রবলেমটাকে আপনি কেটে ফেলতে পারবেন। তবে বুস্টার ডোজ দিতে হবে, সেটা হচ্ছে ঈমান, সেটা হচ্ছে তাওহীদ। এক ঈমান, এক তাওহীদ, এক তাকওয়া, এক ইহসান। এটা হচ্ছে নানাবিধ সমস্যার একক সমাধান। নানাবিধ সমস্যার একক সমাধান। প্রতিটা প্রবলেম নিয়ে কাজ করতে হবে, কিন্তু মেহনত হবে ঈমানের। তো এমন যেন না হয় যে আমি নিশ্চুপ হয়ে আছি, আমি আমার জায়গায় মুখ বুজে আছি। আবার এমন যেন না হয় আমি শুধুমাত্র প্রবলেম নিয়ে কথা বলছি, আমি আমার মিশন নিয়ে আগে বাড়বো। প্রবলেম থেমে যাবে। সমস্যার আলোচনার দ্বারা, অশ্লীলতা আলোচনার দ্বারা অশ্লীলতা কখনো বন্ধ হয় না। এটা আলোচনা প্রয়োজন হতে পারে সমস্যাকে কেন্দ্র করে, কিন্তু আমাদের মিশন থাকবে সামনে এগিয়ে যাওয়া। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হবে তাওহীদ। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হবে রাসূলের সুন্নাহ। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হবে কুরআন এবং সুন্নাহ, সালাফগণের জীবনী। হ্যাঁ, আমাদের লক্ষ্য খিলাফা ইত্যাদি। সুতরাং এই ব্যাপারে আমরা আমাদের কর্তব্য নির্ধারণ করে নিব, আমরা আমাদের প্ল্যানিং ঠিক করে নিব যে আসলে আমরা কিভাবে সামনে এগোবো। এটা অত্যন্ত জরুরি, এবং সেটা সবচেয়ে বড় উপায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাজ করেছেন। তো এটা গেল এক সম্প্রদায়। আরেক সম্প্রদায় কি করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে উট এসেছিল, সেই উটকে ধ্বংস করে দিল। আল্লাহ তাদেরকে বাতাস দিয়ে শাস্তি দিলেন। হ্যাঁ? তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করা সেই সম্প্রদায়ও এখন আছে, সেটাও এখন চলছে।
তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে যে জাতিকে যে কারণে আরেকটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করলেন মাপে কম দেওয়ার কারণে, তো আমাদের সময়েও সেটা আছে, পরিপূর্ণরূপে আছে। সর্বশেষ যে নিউজটা আমরা দেখলাম বা দেখছি যে গরমে, এই সামান্য গরমে বা যতটুকু গরম পড়ছে পিচগুলো গলে, গলে যাচ্ছে। কেন? সেখানে নতুন কেলেঙ্কারি বের হয়েছে, যেটা আমরা জানি, সকলেই জানি। তো এটা জাতীয় পর্যায়ে হওয়ার কারণে আমাদের পত্র-পত্রিকায় নিউজে আসছে। কিন্তু এটা সব জায়গায়, প্রতিটা সেক্টরে চুরি করা, মাপে কম দেওয়া, কোয়ান্টিটিতে ভেজাল দেওয়া, কোয়ালিটিতে ভেজাল দেওয়া, সমস্ত কিছু চলছে। তো এক কথায় যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতিকে কেন ধ্বংস করেছেন এক, এক করে বলি, সবগুলো কারণ আমাদের মধ্যে আছে। একজন বালক জাদুকরদের বিরুদ্ধে, আ বাদশাহ জাদুকরদের মাধ্যমে তার নিজের প্রভুত্ব জাহির করত। হ্যাঁ? এভাবে সে মানুষকে তার দাস বানিয়ে রেখেছিল। তো একজন বালক সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পেল। সে মানুষকে আল্লাহর দিকে ডাকলো। আল্লাহর দিকে ডাকার কারণে মানুষ তার পথে তার ডাকে সাড়া দিল। এবং সে বলল যে, বাদশা যা কিছু করছে জাদুর মাধ্যমে করছে, জাদুর কোনো বাস্তবতা নাই। তো তারা বলল যে, এটা কিভাবে সম্ভব? মুসলিমের হাদিস বলছি আমি, মুসলিমের শেষ হাদিস। যে এই যে পথের মধ্যে গন্ডার দাঁড় করে রাখে, হ্যাঁ? এরপরে সেই গন্ডারকে কেউ সরাতে পারে না। কিন্তু যখন জাদুকর আসে বলে, সরে যেতে সরে যায়। এটা কি করে সম্ভব? তো সে বালক, একবার গন্ডার রাখা হলো। বালক বলল যে, "আমি তোমাকে আল্লাহর নামে বলছি, তুমি সরে যাও।" সে গন্ডার চলে গেল। হ্যাঁ? এবং তারা মানুষকে বুঝাতে সক্ষম হলো সে যে জাদুকররা যা কিছু করে সবই হচ্ছে অনর্থক এবং সবই অহেতুক। এবং তা বুঝতে পারল। বাদশার মুখোমুখি তাকে হতে হলো। বাদশা তাকে ২ বার হত্যা করার চেষ্টা করল, হত্যা করতে পারল না। ৩য় বার সে বলল যে, "আমাকে হত্যা করতে পারবে যদি তুমি বলো যে এই বালককে রবের নামে হত্যা করছি।" এবং সেভাবে তীর মারা হলো এবং তাকে হত্যা করা হলো। কিন্তু যেটা হলো যে তারা বুঝতে পারল যে আসলে বাদশা ততক্ষণ পর্যন্ত হত্যা করতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত এই বাদশা সে তার নিজের ক্ষমতা বলে হত্যার চেষ্টা করেছে। যখন সে এই বালকের রবের নামে হত্যার চেষ্টা করেছে, তখনই শুধুমাত্র হত্যা করতে পেরেছে। এবং তারা বুঝতে পেরেছে, সমস্ত মানুষ যেন বোঝে, জনসমাগম যেন সকলেই যেন বোঝে যে একমাত্র রব একজনই আছে। এই বালকের রবই একমাত্র সত্য রব এবং এই জাদুকররা হচ্ছে মিথ্যা। তখন তারা সকলেই ঈমান আনলো এবং সকলেই যারা মুমিন ছিল তাদের সাথে কণ্ঠ মিলিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুরু করল। এবং তার পরিপ্রেক্ষিতে বাদশা তখন তার নিজের গাধামি এবং সে বালকের বুদ্ধিমত্তা তখন সে অনুভব করতে পারল এবং সে তাদের সকলকে পুড়িয়ে মারল। তো এই যে একত্ববাদী যারা, তাদেরকে পুড়িয়ে মারা, বোম্বিং করে মারা, তাদেরকে ষড়যন্ত্র করে হত্যা করা, তাদেরকে বন্দী করে রাখা, এটাও চলছে কিনা? জাস্ট উদাহরণস্বরূপ বলা। এভাবে তাহলে ধ্বংসের সমস্ত আসবাব আমরা অলরেডি প্রস্তুত করে রেখেছি। খুব সতর্ক হওয়া দরকার। আমি যেন অন্তত সেই আযাব প্রাপ্তদের অন্তর্ভুক্ত না হয়। তো আযাব এসেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। সুতরাং আমাদের ঈমানের উপর অটল থাকা এবং ঈমানের পথে মেহনত করতে থাকা, আমার অর্থ দিয়ে, আমার জান দিয়ে, আমার মাল দিয়ে, হ্যাঁ? ৫ ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ না থাকা। আবার এমনও না দিনের জন্য অনেক কাজ করছি কিন্তু ফজর নামাজ পড়ছি না। এমনও যেন না হয়। হ্যাঁ? তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম, তোমরা ঈমান আনো যেটা আমি নাযিল করেছি তার উপর, যেটা তোমাদের সঙ্গে থাকা তাওরাত এবং ইনজিলকে সত্যায়ন করে। সেদিন আসার পূর্বেই যেদিন আমি চেহারাকে বিকৃত করে ফেলবো, তার পিছনের দিকে ফিরিয়ে দেব এবং কিংবা আমি তাদেরকে অভিশাপ করব, যেমন অভিশাপ করেছি আমি শনিবারের বাসীকে বা শনিবারের অধিকারী ব্যক্তিদেরকে। আর আল্লাহর ফায়সালা কার্যকারী হয়েই থাকে। এ পর্যন্ত আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ক্ষমা করে না যে তার সাথে কোনো কিছুকে শিরক করা হবে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যাকে ইচ্ছা তিনিই ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ক্ষমা করেন না। কোনো একটি গুনাহের ক্ষেত্রে শিরক করা। এক আল্লাহকে সাজদা করতে হবে, তার পরিবর্তে ভিন্ন কাউকে সাজদা করলাম। এক আল্লাহর নামে জবাই করতে হবে, তার পরিবর্তে ভিন্ন কারো নামে জবাই করলাম। এক আল্লাহর বিধান মানতে হবে, তার সাথে ভিন্ন কোনো সংবিধানকে আমি মানলাম। হ্যাঁ? এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে রব হিসাবে মানতে হবে, তার সাথে ভিন্ন কাউকে রব হিসাবে আমি গ্রহণ করলাম। এভাবে শিরকের অনেকগুলো অধ্যায় আছে, অনেকগুলো বিষয় আছে। সমস্ত বিষয় থেকে বেঁচে থাকাটা জরুরি, যেন কোনো একটা জায়গায় আমি শিরক না করি। কোনো একটা জায়গায় যেন আমার দ্বারা শিরক না হয়ে যায়।
তিনি শিরিক ক্ষমা করেন না, এছাড়া যে কোনো গুনাহ তিনি ক্ষমা করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় মানুষ হত্যা করা। আল্লাহ কি বলছেন? মাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নাম। তার শাস্তি কি? চিরকাল জাহান্নাম। শাস্তি চিরকাল জাহান্নাম। তো আল্লাহ বলছেন তিনি শিরিক ছাড়া যে কোনো ইচ্ছা গুনাহ ক্ষমা করতে পারেন। তো আল্লাহ চাইলে সে ব্যক্তি ক্ষমা করে দিতে পারেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ কোনো না কোনো সময় সবাইকেই ক্ষমা করে দেবেন যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে। তো হত্যার শাস্তি সারাজীবন জাহান্নাম, অনন্তকাল জাহান্নাম। কিন্তু আল্লাহ একসময় ক্ষমা করে দিবেন যদি সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। কিন্তু শিরিক সমস্ত ভালো গুণ তার মধ্যে আছে। সমস্ত ভালো গুণ তার মধ্যে আছে। একটা গুণ নাই, সেটা হচ্ছে তাওহীদ নাই। তাওহীদ মানে এক আল্লাহকেই মানি, এক আল্লাহকেই বুঝি। কি আছে? শিরিক আছে। শিরিক মানে কি? আল্লাহকে মানি না, অন্যকে মানি। শিরিক। শিরিক মানে কি? আল্লাহকে মানি, অন্যকেও মানি। যেই সংখ্যাটা আমাদের মধ্যে বেশি। আল্লাহকেও মানি, অন্যকেও মানি। আল্লাহকেও মানি, অন্যকেও মানি। হ্যাঁ? তো এই সংখ্যাটা আমাদের মধ্যে বেশি। তো এজন্য শতভাগ শিরিক সম্পর্কে জানা এবং সতর্ক হওয়া। আল্লাহ বলছেন মাই ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে বিরাট পাপ কাজ সংঘটিত করল। ইসমে আযীম বলছেন, বিরাট পাপ বলছেন কোন বিষয়টাকে? শিরিককে। অমান আযলামু, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে? মাই ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক বড় জুলুম। নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম। আল্লাহ শিরিককে জুলুম বলছেন, আল্লাহ শিরিককে বড় অপরাধ বলছেন, অফেন্স বলছেন। তো অথচ এই অন্যায়টাকে আমাদের কাছে সবচেয়ে ছোট মনে হয়। সবচেয়ে ছোট মনে হয়। যেই মেয়ে নিয়মিত সতীত্ব নিয়ে খেল তামাশা করে, অর্থ উপার্জন করে, তাকে এমন একটা শব্দ নামেই আমরা চিনি, যে শব্দটা আমাদের কাছে কখনো সম্মানের মনে হয় না। হ্যাঁ? সম্মানের মনে হয় না। যে অন্যের মাল মানে জবরদখল করে, ভূমিদস্যু, ডাকাত, সন্ত্রাস, এমন নামে নামকরণ করি যেটা কখনোই আমাদের কাছে সম্মানের উপযুক্ত হয় না। আমরা এটাকে সম্মানজনক মনে করি না। কিংবা এরকম একেক করে যদি আমরা বলি, সবগুলো অন্যায় যারা করে সেগুলোকে আমাদের কাছে কখনো সম্মানের মনে হয় না। সেগুলো itself একটা গালি। গালি আমাদের কাছে মনে হয়। কিন্তু বেচারা হিন্দু কিন্তু ভদ্রলোক। বেচারা হিন্দু কিন্তু ভদ্রলোক। বেচারা খ্রিস্টান কিন্তু খুব ভালো মানুষ। ও আল্লাহর সাথে শিরক করে, ওর ভালো হয় কেমনে? ও নিজের বানানো মূর্তির পূজা করে, ও আবার বুদ্ধিমান হয় কেমনে? খুব বুদ্ধিমান, খুব জেন্টলম্যান। কিভাবে সম্ভব? শিরকটাকে, কুফরটাকে আমাদের কাছে নরমালাইজ করা হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ এবং সবচেয়ে গর্হিত অন্যায়। তো আল্লাহ এরপর বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, তাদের একটা গুণ, আলাম তারা করবে খারাপ কাজ কিন্তু বলবে ভালো। আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, তুমি কি দেখো না তাদেরকে যারা নিজেদের সাফাই গায়? আমি পদ্মা ব্রিজ বানাইছি, আমি এটা করছি, আমি শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করছি। ও সরি, এইগুলো না, এগুলো না। এখানে ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে। এখানে এই ধরনের নিজেদের সাফাই গাওয়ার কথা এখানে বলা হচ্ছে না। যে ইহুদি এবং নাসরা বলতো কি, ক্বালাতুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসরারা বলে নাহনু আবনাউল্লাহি, আমরা আল্লাহর পুত্র, ওয়া হিব্বাহু, এবং আমরা আল্লাহর প্রিয়ভাজন, আমরা আল্লাহর প্রিয়জন। কারা বলতো? ইহুদি এবং নাসরারা। আমরা আল্লাহর প্রিয়জন। তো এভাবে তারা নিজেদেরকে স্পেশাল মনে করে, মনে করতো। এবং তারা কথা বলে যে আল্লাহ আমাদেরকে জীবন জাহান্নামে রাখবেন না। আল্লাহ চাইলে আমাদেরকে, আল্লাহ সর্বোচ্চ আমাদেরকে এই কয়েকদিন রাখবেন, তারপর আমাদের ক্ষমা করে দিবেন। মানে আল্লাহও তাদের পৈতৃক এবং জান্নাত জাহান্নামও তাদের পৈতৃক। তারা ইহুদি, তারা নাসারা। তার মানে হচ্ছে তারা আল্লাহর প্রিয়, আল্লাহর পুত্র এবং তারা আল্লাহর প্রিয়ভাজন, আস্থাভাজন এবং আল্লাহর প্রিয়জন। নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাহু। হ্যাঁ? এভাবে তারা নিজেদের সাপ্তাহিক গায়। তো এটা ইহুদি এবং নাসরাদের একটা বদভ্যাস।
যে নিজের সাপাই গায়ে, নিজের সুনাম গায়ে তার কপাল পুড়ছে, এগুলো তার মধ্যে অহমিকার সৃষ্টি করে, নিজে অথবা নিজেদের লোকজন, যেটা আমাদের রাজনৈতিক দলের লোকদের মধ্যে আছে। মানে যেটা উদাহরণস্বরূপ হিসেবে বলার কথা সেটা আমি আগে বলে ফেলেছি আর কি। তো এই জন্য কারো সামনে কারো প্রশংসা না করা, কারণ এই প্রশংসা যেন আমি আসলে এমন মনে হয় নিজের মধ্যে চলে আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রশংসা করলে মুখে বালু নিক্ষেপ করা, কংকর নিক্ষেপ করা। আর যদি কারো প্রশংসা করতে হয় কখনো বলা যে আমার মনে হয় তিনি এমন, মনে হয় শব্দটা যুক্ত করে দেওয়া, আহসাবু আন্নাহু হাকাদা। বিষয়টা কি স্পষ্ট হয়েছে কিনা? কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে এমন যে এভাবে পাম দিয়ে আমরা নিজেদের প্রমোশনের ব্যাপারে নিশ্চিত করতে চাই। তো সতর্ক করা যে সামনে প্রশংসা করে, অতিরঞ্জন করে, এমন কিছু বলে যেটা নাই, তার মনে হচ্ছে সে অতিরঞ্জনের উস্তাদ। তার ব্যাপারে সতর্ক থাকা। আর নিজের প্রশংসা যেন নিজে কখনো স্পর্শ না করে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি। এটা ইহুদি এবং নাসরাদের অভ্যাস। তুমি কি দেখোনি তাদেরকে যারা নিজেদের প্রশংসা করে? মানুষ খাবার পাচ্ছে না, হ্যাঁ? মানুষ তার অধিকার বুঝে পাচ্ছে না। পকেট ভরে টাকা নিয়ে যায় বাজার করতে পারছে না। ভদ্র মানুষ কাউকে কিছু বলতেও পারছে না। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। অথচ এই করছে, সেই করছে, এটা হয়েছে, সেটা হয়েছে নিজের প্রশংসায়। যখন সমাজে জুলুম সৃষ্টি হয় তখন আল্লাহর বারাকাত উঠে যায়। সমাজে যখন জুলুম সৃষ্টি হয় তখন আল্লাহর বরকত উঠে যায়। এখন বরকত নাই। বরকত নাই। আর আমরা তো এই জুলুমটা আন্নাস আলা দীনি মুলুকিহিম, রাজা বাদশাদের দিনের উপর মানুষের অবস্থা আমরা মেনে নিয়েছি। আমি সরকারি চাকরি করি, আমার বেতন 20% বাড়িয়ে দেওয়া হয়েছে, আমি খুশি। আমি খুশি। আমার তো কোনো সমস্যা নাই। তো যাই হোক, যারা নিজেদের প্রশংসা করে তাদের ব্যাপারে সাবধান। ইউযাক্কুনা আনফুসাহুম। তারা কেন প্রশংসা করছে? নিশ্চয় তারা কিছু গোপন করছে। কেন প্রশংসা করছে? নিশ্চয় তারা কিছু গোপন করছে। প্রশংসা দিয়ে তারা কিছু ঢাকার চেষ্টা করছে। বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। এই অধিকার কারো নাই। বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তিনি পবিত্র করেন। পবিত্র করতে পারেন আল্লাহ। ওয়ালা ইউজলামুনা ফাতিলা। কোন মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যূনতম জুলুম করে না। উনদুর কাইফা ইফতারুনা আলা আল্লাহিল কাযিব ওয়া কাফা বিহি ইসমান মুবিনা। দেখো, দেখো কাইফা ইফতারুন, তারা কিভাবে মিথ্যা অপবাদ আরোপ করছে আলা আল্লাহিল কাযিব, আল্লাহর নামে। দেখো তারা কিভাবে আল্লাহর নামে মিথ্যা অপবাদ আরোপ করছে। ওয়া কাফা বিহি ইসমান মুবিনা। সুস্পষ্ট পাপ হিসাবে এতটুকুই তো যথেষ্ট। ওই যে তারা বলছে আমরা আল্লাহর পুত্র, আমরা আল্লাহর প্রিয়জন, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না সামান্য সময় ছাড়া। হ্যাঁ, আমরাই একমাত্র হক। এভাবে তারা আল্লাহর নামে মিথ্যাচার করে। তো এমন কোন কথা না বলা যেই কথা আল্লাহ বলেন নাই। আমাদের একজন প্রিয় ভাই, তিনি পরে ক্ষমাও চেয়েছেন। জাস্ট উদাহরণ হিসাবে বলা। তিনি বলছেন যে আল্লাহ চাইলেন তার মতো আরেকজন সত্তা পৃথিবীতে পাঠাইতে। তাই আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। প্রতিটা মানুষের মধ্যে আল্লাহর যেই কোয়ালিটি গুলো আছে, গুণগুলো আছে সবই দিয়ে দিলেন। পার্থক্য হচ্ছে আল্লাহর গুণ হচ্ছে অগণিত আর মানুষের গুণ হচ্ছে সীমিত। পরে তিনি ক্ষমা চাইলেন। কিন্তু একথা আল্লাহ কোথায় বলেছেন? তিনি আল্লাহর মতো মানুষকে সৃষ্টি করেছেন। তো পাপ হিসাবে এতটুকুই যথেষ্ট। আল্লাহ বলেননি এমন কোন কথাকে আল্লাহর নামে চালিয়ে দেওয়া। আল্লাহ বলেছেন, কোরআনে আছে, এই কথাটা খুব সাবধানে বলা। আল্লাহ কি আসলেই বলেছেন? আসলেই কি কোরআনে আছে? আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল লাযিনা উতু নাসীবাম মিনাল কিতাব। আচ্ছা যাই হোক, আজকে ৫০ নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ পরবর্তী আয়াত থেকে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত আমাদের সাথে রাখুন। যেহেতু সামনের আয়াতটাতেও বেশ কিছু বিষয় আলোচনা আছে, তো এইজন্য আমরা এই আয়াতটাতে আর অগ্রসর না হই। জাযাকুমুল্লাহু খাইরান। আহসানুল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক।